থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এই সেন্টেন্সটির বাংলা অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, অথবা বলতে পারি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সাধারণত কোনো অনুষ্ঠানে, সাক্ষাৎকারে বা আলোচনা সভায় অংশগ্রহণে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা সাধারণত এই বাক্যটি বলতে পারি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো, আমরা এই কথাটা প্রায় বলে থাকি। এর ইংরেজি কি জানেন? এর ইংরেজি হচ্ছে আই উইল টিচ ইউ আ লেসন। কি এক ঝামেলা, হোয়াট আ মেস, অথবা বলতে পারেন হোয়াট আ ট্রাবল। ঝামেলা করো না তো, ডোন্ট মেক ট্রাবল। ঝামেলা আমার একদম ভালো লাগে না। আই রিয়ালি ডোন্ট লাইক ট্রাবল। তুমি সবসময় আমার সাথে ঝামেলা করো। ইউ অলওয়েজ মেস উইথ মি। তুমি এত ঝামেলা করছো কেন? ওয়াই আর মেকিং সো মাচ ট্রাবল। প্রতিনিয়ত আমাদের যে কাজগুলো করতে হয়, যেমন আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, তাকে করতে হয়, তাকে যেতে হয়, এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা ব্যবহার করব এম টু ইজ টু আর টু। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমাকে করতে হয় আই অ্যাম টু ডু, আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, আমাকে খেতে হয় আই অ্যাম টু ইট, তাকে করতে হয় হি ইজ টু ডু, তাকে যেতে হয় হি ইজ টু গো, তাকে খেতে হয় হি ইজ টু ইট, তাদের যেতে হয় দে আর টু গো, তাদের খেতে হয় দে আর টু ইট। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। সে আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছে, আমি তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছি। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে আশ্বস্ত করা এর ইংরেজি কি। আশ্বস্ত করা এর ইংরেজি হচ্ছে অ্যাসিউরড। চলুন কিছু এক্সাম্পল দেখি। সে আমাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছে, হি হ্যাজ অ্যাসিউরড মি অ্যাবাউট দিস। আমি তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছি, আই হ্যাভ অ্যাসিউরড হিম অ্যাবাউট দিস। কাঁঠাল এর ইংরেজি হচ্ছে জ্যাকফ্রুট। আমি যদি বলি এই গাছটিতে অনেক কাঁঠাল ধরেছে, এটা ইংরেজিতে কীভাবে বলবেন? এর ইংরেজি হচ্ছে দিস ট্রি হ্যাজ প্রডিউসড অ্যালট অফ জ্যাকফ্রুটস।